এই মানুষটা গত ২০ বছর ধরে প্রতিদিন সকালে একটা নদীতে ঝাঁপ দেন, না শখের জন্য না পুরস্কারের জন্য, শুধু এই একটা কারণে যাতে তার ছাত্রদের একটাও ক্লাস মিস না হয়। এই মানুষটার নাম আব্দুল মালিক। ১৯৯৪ সাল সবে চাকরিতে ঢুকেছেন মালিক স্যার। প্রথম বছর সড়ক পথেই গেছেন, কিন্তু ৩ ঘন্টার ওই যাত্রা তাকে প্রতিদিন ক্লান্ত করে দিত। একদিন এক সহকর্মী পরামর্শ দিলেন, নদী সাঁতরে পার হলেই তো মাত্র ১৫ মিনিট লাগবে। শুনতে পাগলামো মনে হলেও মালিক স্যার ভাবলেন চেষ্টা করে দেখা যাক। সেদিন থেকে শুরু। কোমরে একটা রাবার টিউব বেঁধে এক হাতে প্লাস্টিক ব্যাগে বই, টিফিন, কাপড় নিয়ে তিনি নদীতে নামলেন। মাত্র ১৫ থেকে ২০ মিনিটে পার হলেন কাদালুন্ডি। ওপারে উঠে একটা পাথরের আড়ালে কাপড় বদলে হেঁটে পৌঁছে গেলেন স্কুলে ঠিক সময়। সেদিনের সেই সিদ্ধান্ত আজও চলছে, টানা ৩ দশক ধরে। নদী সাঁতরানো কোনো সুইমিং পুলে ব্যায়াম করার মতো নয়। কাদালুন্ডিতে প্রবল স্রোত থাকে। বর্ষার সময় নদী ভয়ঙ্কর রূপ নেয়। মাঝে মধ্যে পানির মধ্যে ভাসে আবর্জনা, কখনো সাপও দেখা যায়। কিন্তু মালিক স্যার কখনো থামেননি। বৃষ্টি হোক, ঝড় হোক, শরীর ক্লান্ত হোক, তিনি প্রতিদিন সকালে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছেন। স্থানীয় মানুষ জানতেন, যখন তাকে নদীর দিকে হাঁটতে দেখা যায় তখন সকাল হয়ে গেছে। তাকে দেখেই মানুষ সময় মিলিয়ে নিত। গ্রামের লোকেরা তাকে ভালোবেসে ডাকতে শুরু করলো টিউব মাস্টার। কেরালার মালাপ্পুরম জেলার ছোট্ট একটা গ্রাম পাদিনজাত্তুমুরি। এখানেই আছে মুসলিম লোয়ার প্রাইমারি স্কুল। ৩ দিক থেকে পানিতে ঘেরা। সড়ক পথে যেতে হলে লাগে পুরো ১২ কিলোমিটার রাস্তা। ৩টা আলাদা বাস বদলাতে হয়, আর সময় লাগে প্রায় ৩ ঘন্টা শুধু একদিকে। মানে আসা যাওয়া মিলিয়ে প্রতিদিন ৬ ঘন্টা শুধু যাতায়াতেই শেষ। এই কারণেই সে নদী পার হওয়ার সিদ্ধান্ত নিল। আর এই স্কুলেই গণিত পড়ান আব্দুল মালিক। বছরের পর বছর ধরে তিনি দেখলেন কাদালুন্দি নদী ধীরে ধীরে দূষিত হয়ে যাচ্ছে, প্লাস্টিক আর আবর্জনায় ভরে যাচ্ছে। তখন তিনি তার ছাত্রদের নিয়ে শুরু করলেন নদী পরিষ্কার অভিযান। ৫ম শ্রেণীর উপরের সব ছাত্রকে তিনি সাঁতার শেখালেন, কারণ তার মতে নদীকে ভয় পেলে চলবে না, নদীকে ভালোবাসতে হবে, বুঝতে হবে। তার এই কাজ দেখে জেলার শিক্ষা কর্মকর্তা বলেছিলেন, মালিক স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি পরিবেশ আন্দোলনেরও জীবন্ত প্রতীক। এখন হয়তো মাথায় একটা প্রশ্ন আসছে, এত কষ্ট করলেন, সরকার কি কিছুই করেনি? একটা সেতু বানিয়ে দিলেই তো সব মিটে যেত। এই প্রশ্নের উত্তরটা একটু তেতো। সেতু হয়নি, রাস্তা হয়নি, বছরের পর বছর কেটে গেছে, কিন্তু পরিকাঠামো আজও সেই একই জায়গায় দাঁড়িয়ে। অথচ মালিক স্যার অভিযোগ করেননি, রাগ দেখাননি। প্রতিদিন সকালে উঠে একই কাজ করে গেছেন, কারণ তার কাছে ছাত্রদের ভবিষ্যৎ সব অভিযোগের চেয়ে বড়। আজকের দুনিয়ায় আমরা অনেকে ছোট ছোট অসুবিধাতেই হাল ছেড়ে দেই। ইন্টারনেট স্লো হলে বিরক্ত হই, অফিসে একটু দেরি হলে বসকে দোষ দিই, বৃষ্টিতে বাইরে যেতে ইচ্ছে করে না। আর এই মানুষটা প্রতিদিন সকালে কাদালুন্দির স্রোতের বিপরীতে সাঁতার কেটে বলে যাচ্ছেন, আমি আসছি। ৩ দশক ধরে একটি ক্লাসও মিস হয়নি। কিছু মানুষ বক্তৃতা দিয়ে অনুপ্রেরণা দেন, আর কিছু মানুষ প্রতিদিন সকালে নদীতে ঝাঁপ দিয়ে সেটা প্রমাণ করেন। আব্দুল মালিক দ্বিতীয় দলের মানুষ। তার কাছে শিক্ষকতা শুধু পেশা নয়, এটা প্রতিশ্রুতি, এটা দায়িত্ব, এটা ভালোবাসা। আজকে যখন আপনি এই ভিডিওটা দেখছেন, হয়তো কোনো একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছেন, হয়তো থামতে ইচ্ছে করছে, তখন একটু ভাবুন মালাপ্পুরমের সেই মানুষটার কথা, যিনি ৩০ বছর ধরে প্রতিদিন সকালে একটা নদী পার করে এসে বলেছেন আজকেও ক্লাস হবে। যদি এই গল্পটা আপনার ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ এই রকম মানুষের গল্প আরো বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার।